ম্যাচ জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ারে। এই সমীকরণ নিয়ে আজ মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। সহজ জয়ে সেই সমীকরণ মিলিয়েছে পাঞ্জাব কিংস। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে 7 উইকেটে হারিয়েছে এখনো একবারও আইপিএল জিততে না পারা পাঞ্জাব। এই জয়ে শীর্ষ 2-এ থাকা নিশ্চিত করে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে পাঞ্জাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিনের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই জয়ের ফলে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে পাঞ্জাব। অন্যদিকে মুম্বাই হারিয়েছে কোয়ালিফায়ারের সুযোগ। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। আগে ব্যাট করতে নেমে দেখে শুনে গিয়েছেন মুম্বাইয়ের 2 ওপেনার রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা। ওপেনিং জুটি থেকে আসে 45 রান, 20 বলে 27 রান করে বিদায় নেন রিকেলটন। পাওয়ার প্লে 6 ওভারে 1 উইকেট হারিয়ে 52 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। রিকেলটনের বিদায়ের পর রোহিতের সাথে যোগ দেন সূর্যকুমার যাদব। রোহিত ধীরে সুস্থে আগালেও সূর্যকুমার এগিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে। দলের 81 রানের মাথাতে 21 বলে 24 রান করে বিদায় নেন রোহিত। চাপের মধ্যেও এক প্রান্ত আগদে রেখে খেলে গেছেন সূর্যকুমার। রোহিতের পর একে একে বিদায় নিয়েছেন তিলক ভার্মা, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, নামান ধীররা। 8 বলে 17 রান করেছেন জ্যাক্স। অন্যদিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেন 15 বলে 26 রানের ক্যামিও। শেষ দিকে নামান ধীর 12 বলে 20 রানের টর্নেডো ইনিংস খেলেন। এক প্রান্ত ধরে খেলতে থাকা সূর্যকুমার ছুঁয়ে ফেলেন 50। আউট হয়েছেন ওভারের একদম শেষ বলে গিয়ে। 39 বলে 57 রানের ধুমধারাক্কা ইনিংস খেলে বিদায় নেন সূর্যকুমার। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 7 উইকেট হারিয়ে 184 রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাবের হয়ে 2টি করে উইকেট নেন বিজয় কুমার বৈশাখ, আর্শদীপ সিং এবং মার্কো ইয়ানসেন। জবাব দিতে নেমে প্রভু সিমরান সিং এবং প্রিয়ান্স আরিয়ার ওপেনিং জুটি থেকে 34 রান তোলে পাঞ্জাব। প্রভু সিমরান 16 বলে করেন 13 রান। এরপর আরিয়ার সাথে যোগ দেন জশ ইংলিশ। ধুমধারাক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন দুজনেই। পাওয়ার প্লে 6 ওভারে 1 উইকেট হারিয়ে 47 রান তোলে পাঞ্জাব। পাওয়ার প্লে শেষেও ছুটেছে ইংলিশ, আরিয়ার, উইলো। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। মুম্বাইয়ের বোলারদের উপর চড়াও হয়ে ধুমধারাক্কা ব্যাটিংয়ে তুলেছেন রান। দলকে জয়ের পথে রেখেছিলেন দুজন। ইংলিশ, আরিয়ার সাবলীল ব্যাটিংয়ে জয়ের দিকে আগাতে থাকে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজন। দুজনই ছুঁয়ে ফেলেন 50। পাঞ্জাবের জয় চলে এসেছিল একদম হাতের মুঠোয়। আরিয়া থেমেছেন দলের 143 রানের মাথায়। 35 বলে 62 রানের ইনিংস খেলে বিদায় নেন পাঞ্জাবের ওপেনার। ইংলিশ টিকে ছিলেন। তার সাথে যোগ দেন দলের অধিনায়ক শ্রেয়াস আয়ার। ব্যাট হাতে এদিন দারুণ ছন্দে ছিলেন আয়ারও। ধুমধারাক্কা ব্যাটিং এগিয়েছেন আয়ার এবং ইংলিশ। দলের জয় প্রায় নিশ্চিত করে বিদায় নিয়েছেন ইংলিশ। দলের 171 রানের মাথাতে 42 বলে 73 রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন জশ ইংলিশ। বাকি কাজটা নেহাল ভাদেরাকে সাথে নিয়ে সহজেই সেরেছেন আয়ার। 9 বল হাতে রেখে 7 উইকেটে জয় পায় পাঞ্জাব কিংস। 16 বলে 26 রান করে অপরাজিত ছিলেন আয়ার। মুম্বাইয়ের হয়ে 2 উইকেট নেন মিচেল স্যান্টনার। 23 রান খরচায় 1 উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা। এই জয়ের ফলে কোয়ালিফায়ার নিশ্চিত করল পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ারের সুযোগ হারালো, খেলবে এলিমিনেটরে। 14 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পাঞ্জাব লিগ পর্ব শেষ করলো সবার উপরে থেকেই। তবে কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লখনৌ সুপার জায়ান্টসকে বড় ব্যবধানে হারালে 2-এ নেমে যাবে পাঞ্জাব। অবস্থান যাই হোক না কেন, বেঙ্গালুরু কাল জিতলে প্রথম কোয়ালিফায়ার হবে পাঞ্জাব আর বেঙ্গালুরুর মধ্যে।